কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন কাঁচা আমের টক ঝাল 3 ধরনের আচারের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন কাঁচা আমের সিজন, আর এই সিজনে কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। আজকের ভিডিওতে কাঁচা আম দিয়ে খুব সহজে 3 ধরনের আচার তৈরি করে দেখাবো। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। তো দেরি না করে কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন নিজের পছন্দ মতো বিভিন্ন ধরনের আচারের রেসিপি। তো চলুন দেখে নিই। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। শুরুতে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এখন এগুলোকে ভালো মতো খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাটাকে ছাড়িয়ে সাথে সাথে আপনারা পানিতে রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আমগুলো কালো হয়ে যেতে পারে। তো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট টুকরো করে কেটে নিব। ছোট টুকরো করে কেটে নিলে এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না, তাই চেষ্টা করবেন একটু পাতলা টাইপ করে কেটে নেওয়ার। আমি এখানে সবগুলো আম এভাবে করে কেটে নিয়েছি। তো কাটার পরে মনে হচ্ছিল আমগুলো 1 কেজি পরিমাণ হবে না বা একটু কম হবে, এই জন্য আমি বড়ো সাইজের আরও একটা আম আমি কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর আমগুলো দিয়ে দিব, আর হাফ টেবিল চামচ থেকে একটু কম পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসলে আমি খুব ভালো মতো এভাবে করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে এটাকে মিহি করে পেস্ট তৈরি করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। একটু সময় নিয়ে সিদ্ধ করলে কিন্তু এরকম মিহি পেস্ট পাওয়া যাবে। তো ভালো মতো এটাকে ছাঁকনি দিয়ে বা চালনি দিয়ে চেলে নিতে হবে। আবারও চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। এখানে কোনো রকম আলাদা করে আর কালার অ্যাড করতে হয় না। যে প্লেটে আমি সেট করব সেটাতে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এরকম ফুটে উঠবে তখনই আপনারা বুঝতে পারবেন এখানে কোনো রকম পানি আর নেই। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এখানে যদি পানি থাকে তাহলে কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে। গরম থাকা অবস্থায় একটা পাত্রে আমি সেট করে নিব। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এরকম ভালো মতো আর সেট হবে না, তাই গরম থাকা অবস্থায় এটা সেট করে নিতে হবে। যেহেতু কোনো রকম রোদে দিব না, এই জন্য আমি ফ্যানের নিচে রেখে দিব। 2 দিন পর্যন্ত আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি। তারপর এইভাবে করে একটু উল্টিয়ে দিয়েছি মাঝে মাঝে। আপনাদের বাসায় যদি রোদের ব্যবস্থা থাকে রোদে দিতে পারেন। আমি কিন্তু বেলকনিতে যেটুকু রোদ আসে সেখানেও দিয়েছিলাম। এখন এটাকে পছন্দ মতো শেপে কেটে নিব। আর কতটা পাতলা হয়েছে দেখুন, এক সাইড থেকে কিন্তু আমার হাতটা দেখা যাচ্ছিল। আপনারা চাইলে যদি অনেকগুলো তৈরি করেন সেক্ষেত্রে এভাবে বড় শেপ না দিয়ে এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিব। কিছুটা আমি ম্যাঙ্গো বারের শেপ দিয়ে দিব। এই যে দেখুন কতটা পাতলা হয়েছে, আর এক সাইড থেকে কিন্তু আমার হাতটাও দেখা যাচ্ছে। তো আমি এভাবে করে সবগুলো শেপ দিয়ে নিয়েছি এবং কিছুটা আমি কিউব করে কেটে নিয়েছি এবং বাকিগুলো আমি ম্যাঙ্গো বারের শেপ দিয়ে নিব। এই যে দেখুন, এগুলোকে আপনার একটা এয়ারটাইট বক্সে বা একটা কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারবেন সারা বছরের জন্য, এমনিতে কিন্তু নষ্ট হবে না। তবে সবথেকে ভালো হয় 6 মাস রাখা, আর যদি আপনারা তার বেশি রাখেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে এগুলোকে রেখে দিতে পারেন, বা মাঝে মাঝে যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম ফ্রিজেও রাখার দরকার হবে না। বেশ কিছুটা আমি ম্যাঙ্গো বারের শেপ দিয়ে দিব। এভাবে যদি বাচ্চাদের দেন তারা কিন্তু বুঝতেই পারবে না এগুলো বাসায় তৈরি করা নাকি বাজার থেকে কিনে নিয়ে আসা ম্যাঙ্গো বার। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখন তৈরি করে দেখাবো কোনো রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের খুবই লোভনীয় স্বাদের একটা আচারের রেসিপি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আম নিয়েছি, আর আমগুলো এরকম সাইজের বা এরকম লম্বাটে নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে এই আমের রেসিপি তৈরি করার সময়। তো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে করে গোল টাইপ করে কেটে নিব। যে আমের বেশি শক্ত হয়ে এসেছে ঠিক সেই আমগুলো কিন্তু এভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন, এই ধরনের আম দিয়ে যদি আপনারা গোল করে শেপ দেন সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর শেপ আসে। আপনারা চাইলে বড় যে মোটা আমগুলো আছে সেটা দিয়েও করতে পারেন, তবে এই ধরনের আম দিয়ে বা লম্বাটে আম দিয়ে কাটলে রেসিপিটা দেখতেই বেশি ভালো লাগে। এখন একটি বোলের ভিতরে আমের টুকরোগুলো নিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়েছি। সিরকাটা আমার দেখানো হয় না। 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে এভাবে পানিটা ছেড়ে দিবে একটা প্যানে নিয়ে নিব। সাথে আমি 2টা শুকনো মরিচ এবং কিছুটা পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিব।
এবং চুলাটা অন করে দিয়ে কিন্তু অলরেডি আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। মোট 5 মিনিটের মতো এগুলো রান্না করলে দেখবেন সিদ্ধ হয়ে যাবে আর অনেক সুন্দর একটা কালারও চলে আসবে। এই পর্যায়ে আমি কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিব এবং সামান্য একটু দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। হলুদের গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর কালার আসে। আগে থেকে গুঁড়ো করে রাখা সেই মশলাটা অল্প অল্প করে দিয়ে আবারও খুব ভালো মতো আলতোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু শুরু থেকে লো করে রেখে তারপর এগুলোকে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ করে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু কোনো রকম রোদেও দেওয়া লাগবে না, আবার কোনো রকম তেলেরও ঝামেলা নেই। তাই কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই আমের রেসিপিটা তৈরি করে রাখতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই আমগুলো বা এই আমের রেসিপিগুলো। এগুলো কোনো রকম কিন্তু ফ্রিজে রাখা লাগবে না, জাস্ট একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু 1 বছর রাখা যাবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন তৈরি করে দেখাবো কোনো রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের লাড্ডু। এটা তৈরি করা খুবই সহজ। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম। এখন খোসাটাকে ছাড়িয়ে নিব। খোসাটাকে ছাড়িয়ে তারপর গ্রেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নিব। আপনারা যদি চান বটি দিয়ে খুব সুন্দর মতো কিন্তু এগুলো কেটে নিতে পারেন। এই যে আমি এভাবে করে গ্রেট করে নিব, বড় যে এর সাইজটা আছে এটা দিয়ে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে খুব সহজভাবে এটা কেটে নিতে পারেন। তো এভাবে করে সবগুলো আম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন একটি বোলের ভিতরে রেখে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে আমের ভিতর থেকে যে টক ভাবটা আছে সেটা বেরিয়ে আসবে। 10 মিনিট পরে খুব ভালো মতো কয়েকবার পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিব। আর আমি এখানে সামান্য পরিমাণ পাঁচফোড়ন এবং একটা শুকনো মরিচ নিয়ে এটাকে তেলে গুঁড়া করে নিব। এই যে 10 মিনিট পরে অবশ্যই কিন্তু পানিটাকে চেপে চেপে ফেলে দিতে হবে এবং 2 থেকে 3 বার পানি বদলে আমি খুব ভালো মতো এটাকে পরিষ্কার করে নিয়েছি, মানে টক ভাবটা বের করে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কিন্তু আরও একটু কম বা বাড়িয়ে দিতে পারেন। আবারও আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট বা 10 মিনিট রাখলে কিন্তু চিনিটা গলে যাবে। এখন আমি প্যানে দিয়ে দিব। এই আমটা কিন্তু সংরক্ষণ করা হয় না, মানে এতটাই মজার হয় যে সংরক্ষণ করা হয় না, সব খাওয়া হয়ে যায়। তো আপনাদের হাতের কাছে যদি অনেকগুলো আম থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি করে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, তারপর মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়েছি সেই পাঁচফোড়ন এবং শুকনো মরিচের তেলে রাখা সেই গুঁড়াটা। যখন এগুলো এরকম আঠালো ভাব চলে আসবে, নিচে লেগে যাবে, ঠিক সেই পর্যায়ে এগুলোকে নামিয়ে আপনারা পছন্দ মতো শেপ দিতে পারেন। চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন। বাচ্চাদেরকে কিন্তু আপনারা চাইলে এভাবে লাড্ডু শেপ দিয়ে দিতে পারেন, তারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। আজকের এই 3টা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।